আজ আমি আলোচনা করব বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, তার নাম কি, তার মাহাত্ম্য কি। আমি আজ পাঠ করব কেন এই একাদশীকে বর্ধিনী একাদশী বলা হয়। যদিও বৈশাখ মাস পড়বে 15ই এপ্রিল, কিন্তু একাদশী পড়েছে 13ই এপ্রিল, মানে চৈত্র মাসে। এই বর্ধিনী একাদশী আমরা সবাই পালন করবেন 13ই এপ্রিল সোমবার, 29শে চৈত্র। আর পালন করবেন 30শে চৈত্র, 14 এপ্রিল মঙ্গলবার, 6:57 থেকে 9:30 মধ্যে। বুঝেছে? 6:57 থেকে 9:30 মধ্যে এই বর্ধিনী একাদশী পালন করবেন। আর এই একাদশী পালন করবেন কবে? 13 এপ্রিল সোমবার, 29শে চৈত্র। তাই বর্ধিনী একাদশী থেকে অনেকে একাদশী শুরু করে, কারণ এটি হচ্ছে বৈশাখ মাস, পুরুষোত্তম মাস, তাই 2-1 দিন এটা সেদার হয়ে গেছে। সাধারণত এটি 29শে চৈত্র বলে 2 দিন বাদেই বৈশাখ মাস। সেজন্য এই বর্ধিনী একাদশী থেকে অনেক একাদশী পালন শুরু করে। যারা করে না তারা করে। তো মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী, সে একাদশীর নাম কি, মাহাত্ম্য কি, আমাকে দয়া করে বলুন। ভগবান কৃষ্ণ খুব আনন্দিত সহকারে বলছেন যে ভবিষ্যৎ পুরাণে এই কাহিনী উল্লেখ আছে। মহারাজ যুধিষ্ঠির, আমি সেখান থেকে এই বর্ধিনী একাদশীর মাহাত্ম্য বলবো, মন দিয়ে শ্রবণ করো। শিবজি 10,000 বছর তপস্যা করে যে ফল পায় না, সেই ফল লাভ হয় এই বর্ধিনী একাদশী পালন করে। চিন্তা করছে, শিবজির মতো ব্যক্তি 10,000 বছর তপস্যা করে যে ফল লাভ করে, শুধু বর্ধিনী একাদশী করলে সেই ফল লাভ হয়। এই একাদশীর কী মাহাত্ম্য, সেই জন্য অনেক মাস আছে এই বৈশাখ মাস থেকে বর্ধিনী একাদশী থেকে একাদশী আরম্ভ করে, ভক্তিপথ শুরু করে। আর বৈশাখ মাস তো 11 বেশি ফল দেয়। বৈশাখ মাস কারণ পুরুষোত্তম মাস, যা করবেন বেশি বেশি পুণ্য ফল অর্জন করবেন। তাই বর্ধিনী একাদশী মাহাত্ম্য আমি আপনাদের কাছে পাঠ করব, আপনারা শ্রবণ করবেন। একাদশীর মাহাত্ম্য যে বই আছে, সেই বইটা থেকে পাঠ করব। যদি না বই থাকে তো বই আপনারা নিতে পারো। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, রাধে রাধে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত, কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহারাজ যুধিষ্ঠিরকে, বললেন যে ইহলোক এবং পরলোক। ইহলোক মানে এই যে আমরা জন্মগ্রহণ করে আছি, আর পরলোক মানে মৃত্যুর পরে। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী বর্ধিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয় হয়, সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসুখ সৌভাগ্যবতী হয়। ভক্তি মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভভঙ্গ যন্ত্রণা বিনাশ করে। কোনো মাতাজি করলে সৌভাগ্যবতী হয়, তারপর আমাদের গর্ভে অবস্থান করে যে যন্ত্রণা ভোগ করি, গর্ভবাস যন্ত্রণা ভোগ করতে হবে না।
সর্বপাপ হরণ করে, ভক্তি মুক্তি সব প্রদান করে। এই একাদশীর এত মাহাত্ম্য। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমা, রাধারা দিব্যধাম লাভ করেছে। এই একাদশী পালন করে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছে। এবং তাহলে চিন্তা করো এই একাদশী কত মাহাত্ম্য। শিবজি পালন করেছে, বড় বড় রাজারাও পালন করেছে। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই বরুণী একাদশী পালন করলে লাভ করা যায়। 10,000 বছর তপস্যার ফল লাভ করা যায়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোক সমস্ত পাপ পুণ্যের ফল লাভ করে। হরি হরি বল, সব কিছু লাভ হয়ে যায়। এই একাদশী ইহলোকেও হয় এবং মৃত্যুর পরেও হয়, পরলোকেও হয়। হে নৃপশ্রেষ্ঠ মানে রাজাকে বলছি। অশ্বধাম অপেক্ষা গজধাম শ্রেষ্ঠ, মানে কার থেকে কার শ্রেষ্ঠ বলছে। অশ্ব মানে ঘোড়া থেকে গজ, হাতির দান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, তার থেকে আবার তিল দান শ্রেষ্ঠ, তিল দান থেকে আবার সর্বদান শ্রেষ্ঠ, তার পক্ষে অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক দেবলোক মানুষের অন্নদানই শ্রেষ্ঠ। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে মনে করে। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলে মনে করে। এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ। বিদ্যাদান মানে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, এগুলো শ্রেষ্ঠ। বৈশাখ মাসে প্রচুর মানুষ দান করে। আর চাণক্যপন্থী বলেছেন নিজের ঘর থেকে দান করা আরম্ভ করো। আপনার আত্মীয় স্বজন, এমনকি এই দানগুলো খুব করা দরকার। ঘর থেকে যা দান করবে বাড়ি থেকে। ছেলে দান করে, ছেলের জন্মদিনে দান করে বাবা, এবং ছেলে দান করে তার নিজের পূর্ণ ফল লাভ করার জন্য। তো সবাই দান করে, মেয়ে জামাইকে দান করে, যে যার আত্মীয় স্বজনকে দান করে। তো শ্রীমদ্ ভাগবত গীতা দান করে বৈশাখ মাসে। নানা গ্রন্থ দান করে যে যার পুণ্যাদি অর্জন করে। যে যার সামর্থ্য মতো দান করো। আপনার পরিচিত আত্মীয় স্বজনকে দান করতে পারো, গরিবদের দান করতে পারো। গরিবদের দান করা তো অবশ্যই কর্তব্য। তো অনেকেই এই শ্রীমদ্ ভাগবত গীতা দান করে, তো জপমালা দান করতে পারে। তো জপমালা যদি দান করো অল্প কিছু কিন্তু পয়সা নেবে, পয়সা নিতে হয়। তো 5 টাকা 10 টাকাও নিতে পারো, যেটা পারো দাও, কিন্তু জপমালা দান করলে কিছু নেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাই বলছে বিদ্যাদান সব থেকে শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ রাধে রাধে। বিদ্যাদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। ভগবান 4th অধ্যায় বলেছেন, 38 নম্বর অধ্যায় শ্লোকে, মৃত্যুর পরে যে দান করলে মৃত্যুর পরে আমরা গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবো। এই বরুণী ব্রত পালনে বিদ্যাদানের সমান ফল লাভ হয়। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন দান করে, তো তার দিকে নরযন্ত্রণা ভোগ করতে হয়। তাই তা কখনো কন্যার উপার্জিত অর্থে খাদ্য গ্রহণ করবে না। তো কন্যাদান যে করেন তার সম্পূর্ণ বরুণী ব্রত পালন করলে সে কন্যাদানের থেকেও বেশি ফল লাভ হয়। হরে কৃষ্ণ। কাঁসার পাত্রে ভোজন করবে একাদশী দিনে। তো একাদশী আগের দিনে কাঁসার পাত্রে খাও। হরে কৃষ্ণ। তো একাদশীর আগের দিনে তোমরা মাংস খাবে না, মসুর ডাল খাবে না, তো মাছ মাংস কিছুই খাবে না। কিন্তু বরুণী একাদশী পালন করলে অনেক ফল লাভ হয়। ব্রতকারের মধ্যে দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, আগের দিনে কাঁসার পাত্রে খাওয়া। একাদশী দিনে কাঁসার পাত্রে খাওয়া ঠিক নয়। এই বরুণী একাদশী কাঁসার পাত্রে ভোজন, মাংস মসুর ছোলা শাক মধু এই আদিবার আহার এসব পরিত্যাগ করবে। নেশা জাতীয় দ্রব্য, দিবানিন্দা পরনন্দা পরচর্চা
এইগুলো প্রতারণা এইসব করবে না, বুঝতে পেরেছ? 2 বেলা আহার এবং মৈথুন পরিত্যাগ করবে। নেশা জাতীয় দ্রব্য, মাদক, দিবানিদ্রা এবার দিনের বেলা ঘুমানো একাদশী দিন ঠিক নয়। পরনিন্দা, পরচর্চা এসব করবে না। প্রতারণা, চুরি এসব করবে না। হিংসা করা এসব করবে না এবং দিবানিদ্রা কোনো কিছু করবে না। সার পাত্রা ভোজন, মাংস, মসুর ডাল এইসব খাবে না। এইসব দ্বাদশীর দিনেও করবে না, দ্বাদশীর দিনে এইসব খাবে না। মুগ ডাল খান, ভাত, অন্য ডাল, সবজি এইসব খান দ্বাদশীর দিনে। এবং বিধি অনুসারে বৌদ্ধনে একাদশী পালনে সকল প্রকার পাপ নাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসে রাত্রি জাগরণ করে, ভগবান জনার্দনের যিনি পূজা করে, তিনি সর্বপাপমুক্ত হয়ে পরম গতি লাভ করে। এই একাদশী ব্রতের এত মাহাত্ম্য। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বড়দিন একাদশী ব্রত করা শ্রদ্ধা করে পাঠ বা শ্রবণ করলে এবং তারা অনেক পুণ্যফল অর্জন করে। এবং শ্রদ্ধা করে যে শ্রবণ এবং পাঠ করলে এবং শ্রবণ করলে সহস্র প্রদানের ফল লাভ হয়, সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রাপ্তি হয়। এবার একাদশী দিন তাহলে আজকে শুনে নিলেন, আবার একাদশী দিন শ্রবণ করে নেবেন। সহস্র প্রদানের ফল লাভ হবে এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে ফিরে যাওয়া যাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাহলে বুঝতে পেরেছে? তাই করজোরে অনুরোধ করব সবাইকে, সবাই একাদশী ব্রত সুন্দরভাবে পালন করবে এবং সুন্দরভাবে পালনের মাধ্যমে এত কিছু পুণ্যফল অর্জন করা যায় এই ব্রত পালন করলে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এবার একাদশী দিন আমরা কী খাবো? সাবু খাবে, বড় সাবু, ফল খাবে এবং ভুট্টা সেদ্ধ করে খাবে, বাদাম ভিজিয়ে সেদ্ধ করে খাবে, এতে গ্যাস হবে না। বাদাম সিদ্ধ করে খেলে কিন্তু কোনো গ্যাস হবে না, কিছু হবে না এবং খিদেও পাবে না। এবং সন্ধ্যা লবণ দিয়ে বাদাম সিদ্ধ খাবেন। এবং কাঁচা কুমড়ো বা পাকা কুমড়োকে আলু কুমড়ো দিয়ে একটা সূর্যমুখী তেল দিয়ে সন্ধ্যা লবণ দিয়ে রান্না করে খেতে পারবেন। ওতে বাদাম ভেজে করে দিয়ে দিতে পারো, শশা, আপেল এসব খেতে পারো এবং আলুকেও সেদ্ধ করে একটা স্যালাড মতো করে খেতে পারো এবং খুব আনন্দে সবাই ভোজন করে। এবার একাদশী দিনে যদি অনাহারে থাকতে পারো, তুলসী পাতা দিয়ে থাকতে পারো আরও ভালো। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। এবং সাবুকে অনেকে ভিজিয়ে খায়, ফল কলা দিয়ে এসব দিয়ে খেতে পারো, গুড় দিয়ে। এবং ছানা করে খেতে পারো, আলু ভাজা করে খেতে পারো, আলুর দম করে খেতে পারো, পানি ফলের আটা দিয়ে রুটি তৈরি করে খেতে পারো, সূর্যমুখী তেল দিয়ে লুচি করেও খেতে পারো। খাওয়ার কোনো অসুবিধা নেই, যে ফল ভালোবাসেন সেটাই খেতে পারো। খালি একটা ইচ্ছা, এবার আপনি একাদশী করার ইচ্ছা করুন এবং ভগবান আপনাকে সাহায্য করবে। যেগুলো বলুন ওগুলো খেতে পারো। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।